আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুর্বল মুমিনের তুলনায় সবল মুমিন অধিক কল্যাণকর ও আল্লাহর কাছে অধিক প্রিয়। তবে উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে। সহিহ মুসলিম। ইসলাম মুমিনদের স্বাস্থ্য সচেতনতার প্রতি গুরুত্ব আরোপ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করবার জন্যে। আর ইবাদত করতে হলে শারীরিক ও মানসিক সুস্থতা খুবই জরুরি। কেননা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকলেই কেবল একাগ্রতার সাথে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা সম্ভব। আজকের বিষয় স্বাস্থ্য সচেতনতায় ইসলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 02-982-4052 এই নাম্বারে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য অধ্যাপক ফজিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ। عليكم السلام ورحمة الله وبركاته مرحبا بكم أهلا وسهلا জাযাকুমুল্লাহ খায়রান। আপনি যুক্ত হয়েছেন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে। আপনার কাছ থেকে আমাদের দর্শকদের জানবার বেশ কিছু বিষয় আছে আজকের এই টপিকসকে কেন্দ্র করে। প্রথমত, স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে ইসলামের গুরুত্ব কি এবং পাশাপাশি ফিজিক্যালি ফিট থাকবার জন্যে শরীর চর্চা, আধুনিক যত চিকিৎসা সেবা আছে তা গ্রহণ করা, এই সব বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি একটু যদি সংক্ষেপে তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে সম্মানিত সঞ্চালক মহোদয়। অসাধারণ আজকে একটি বিষয় নির্বাচন করেছেন যেটি আপনি প্রাক কথানে চমৎকার বলেছেন যে ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছে স্বাস্থ্যকে। আমরা তো কথা জানি যে ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, কোড অফ লাইফ, মানুষের জীবনে যা কিছু দরকার সবকিছু দিক নির্দেশনা আছে কোরআনে, হাদিসে এবং ইসলামে। তো স্বাস্থ্য এটি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে রয়েছে দিক নির্দেশনা, স্বাস্থ্য সচেতনতা এবং ইসলামের যা কিছু হারাম করা হয়েছে মানুষের কল্যাণে, যা কিছু অত্যাবশ্যক করা হয়েছে সেখানেও মানুষের উপকারিতা এবং কল্যাণ। মেডিকেল একটা সাবজেক্ট আছে, কমিউনিটি মেডিসিন বলা হয়। অর্থাৎ আমাদের সমাজে এমন সব আচরণ যা আমরা মেনটেন করলে, অনুসরণ করলে অনেক রোগ ব্যাধি থেকে মানুষ বাঁচতে পারে। কিন্তু মেডিকেলের কমিউনিটি মেডিসিন থেকে ইসলামিক কমিউনিটি মেডিসিন বা ইসলামিক প্রিভেন্টিভ মেডিসিন হচ্ছে অনেক বেশি কার্যকর। তো ইসলামের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা আপনি বলেছেন। যদি স্বাস্থ্য সুস্বাস্থ্য না থাকে তাতে হজই ফরজ হচ্ছে না। কেউ যদি অসুস্থ হয় সিয়াম সে করতে পারছে না। আর কেউ যদি অসুস্থ হয় সে তো টাকা উপার্জন করতে পারবে না, যাকাত সে দিতে পারছে না। তাহলে ইসলামের ৫টি বিধানের মধ্যে ৩টি সে অক্ষম হবে যদি শারীরিক সুস্থতা বা ফিজিক্যাল ফিটনেস না থাকে। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্না লিবাদানিকা আলাইকা হাক্কান, হে আল্লাহর বান্দা, তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তোমার শরীরে রয়েছে ন্যায্য অধিকার তোমার উপর। অর্থাৎ এই শরীরের আছে অধিকার আমাদের উপর। এর অর্থ হলো এই শরীর যদি ক্ষুধার্ত হয় খাবার দেয়া, অসুস্থ হলে চিকিৎসা দেয়া, ক্লান্ত হলে বিশ্রাম দেয়া, অর্থাৎ শরীরের যত্ন নেওয়া। নবী কারীম বলছেন এটা তোমার উপর, তোমার শরীরের অধিকার। এমনকি আল্লাহ রাসূল আমাদেরকে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নবী কারীম বলছেন, নি'মাতান মাগবুরুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুটি আল্লাহ তাআলার পক্ষ থেকে এত বিশাল নেয়ামত, কিন্তু এক্ষেত্রে মানুষ দারুণ উদাসীন। একটা হচ্ছে as-সিহহাতু ওয়াল ফারাগ, একটা হচ্ছে স্বাস্থ্য, এক্ষেত্রে মানুষ ধোঁকায় পড়ে থাকে, ভুলে থাকে। আর একটা হচ্ছে সময়, সময় ওই যে সময়ের ১ ফোর ১০ ফোর যেটা বলা হয়। এমনকি নবী কারীম আরেকটা হাদিসে ইরশাদ করছেন যে তোমরা সময় ফুরিয়ে যাওয়ার আগে আগে কয়েকটি জিনিসকে খুবই গুরুত্ব দাও। একটি হচ্ছে তোমার তারুণ্যকে, বার্ধক্য আসার আগে সিহহাতাকা ক্বাবলা সাকামিক, এবং তুমি যে আজকে সুস্থ, অসুস্থতা আসার আগে আগে অথবা অসুস্থ যাতে তোমাকে না পেয়ে বসে তুমি সুস্থ থাকার চেষ্টা করো। এমনকি ফিজিক্যাল ফিটনেস এত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম আসছে না যে তালুতকে
আলাইহিস সালাম রাজা হিসেবে ঘোষণা করছিলেন, তখন বনী ইসরাঈল আপত্তি জানিয়েছিল যে তাকে কেন রাজা করা হলো, নেতা হিসেবে সিলেকশন দেয়া হলো বা আল্লাহ তাআলা ঘোষণা করলেন। আল্লাহ পাক বলেন, "বাসতাতাম ফিল ইলমি ওয়াল জিসম।" তার অন্যতম একটি কারণ হচ্ছে তার আছে একাডেমিক এক্সেলেন্সি অর্থাৎ জ্ঞান, এবং আরেকটা হচ্ছে তার ফিজিক্যাল ফিটনেস। এমনকি অর্থাৎ শারীরিক সুস্থতা। এমনকি আমরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি ফেরাউনের জুলম থেকে আ আল্লাহ তাআলা নির্দেশক্রমে মাদিয়ানে হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে আসছিলেন, এবং তাকে যখন জামাই হিসেবে সিলেকশন করা হচ্ছে এবং তাকে তার একটা কঠিন একটা কাজ দেয়া হচ্ছিল, তখন তাকে নেয়ার ক্ষেত্রে সুপারিশ করছেন হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে। সেখানে ফিজিক্যাল ফিটনেস এর কথা চলে আসছে। ইন্না খায়রা মান ইসতা'জারতাল কাওয়িয়ুল আমিন, যে আমাদের প্রিয় বাবা, এই যুবককে আপনি কাজে লাগাতে পারেন, কারণ তার আছে ফিজিক্যাল ফিটনেস এবং তার কাছে বিশ্বস্ততা রয়েছে এবং আমানতদারি, এথিক্স, মোরালিটি আমরা দেখেছি। এবং এইজন্যই আল্লাহ রাসূল বলেছেন, আল মুমিনুল কাওয়ি খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ। একজন সুস্থ সবল মুমিন দুর্বল অসুস্থ মুমিনের চেয়ে আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। সুতরাং এই এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা হিসেবে আবার অসুস্থ হতে পারে, যেটা আপনি বললেন। তার মানে এই নয় যে একজন মুমিন কখনো অসুস্থ হবে না। ওই যে কে একজন বলেছিলেন, করোনা কখনো কোন মুসলমানদের স্পর্শ করতে পারে না, কোন রোগ আসতে পারে। এগুলো ভুল কথা। কারণ আমরা দেখছি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি নবীদের পিতা, মুসলিম মিল্লাতের পিতা, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন কোরআন কারীমে, তিনি বলছেন, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যখন অসুস্থতা বোধ করতেন, শুধুমাত্র তিনি তো অবশ্যই নবীদের মুজিজা আছে, দোয়া করলেই তো অসুখ সাথে, সাথে ভালো হয়ে যায়। কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে, কার্যকরণ তত্ত্বের কথা যে আজকে বিজ্ঞানীরা বলছে, প্রকৃতিবাদীরা বলছে, এ নিয়ে যাতে কোনো সন্দেহ সংশয় সৃষ্টি করতে না পারে, নবী ইসলাম চিকিৎসকদের তিনি পরামর্শ নিয়েছেন এবং তিনি ডাক্তারদের পরামর্শ নিয়েছেন। তবে তিনি বলতেন যে, আনতা রফিকি আত-তাবিবু হু আল্লাহ। হে ডাক্তার সাহেব, তুমি কিন্তু জাস্ট আমাকে অ্যাসিস্ট করছো। তুমি আমার অ্যাসোসিয়েট। তুমি আমাকে সহযোগিতা করছো কেবল। প্রেসক্রিপশন দিয়ে, পরামর্শ দিয়ে। আত-তাবিবু হু আল্লাহ। মূল তাবিব, মূল ডাক্তার হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেটা বললেন চিকিৎসা নেয়া, সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন যে, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি অসুস্থ হয় তাহলে আমরা তাকদীরের উপর বিশ্বাসী হয়ে আমরা যদি চিকিৎসা নেই, তাহলে সেটা কি তাকদীরের পরিপন্থী হবে না? অর্থাৎ তো এমনটি যেন হওয়া উচিত, অসুস্থ হয়েছি আল্লাহ তাআলার হুকুমে, ভালো হয়ে যাবো আল্লাহ তাআলার হুকুমে। তাহলে চিকিৎসা নেয়া এটা কি তাকদীরের পরিপন্থী হচ্ছে না? নবী ইসলাম বললেন, হে আমিনাল কাদার, যে তুমি যে চিকিৎসা নিবে, আল ইলাজ মিনাল কাদার, এই যে চিকিৎসা, এটাই হলো একটা তাকদীরের অংশ। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যেটা আজকে মেডিকেল সায়েন্সের জন্য মাইল ফলো, এবং যত কঠিন রোগ হোক, যত বিরল প্রকৃতির রোগ হোক, যত দুরারোগ্য ব্যাধি হোক, এর অবশ্যই প্রতিকার আছে, যদি সুবহানাল্লাহ। সেটি মানুষ গবেষণা চমৎকার করে জানতে আলোচনা পারে। শুনছিলাম নবী শেখ ইসলাম বলেন, আপনার কাছ লিকুল্লি থেকে। দাইন আমরা দাওয়া। ইনশাআল্লাহ তাআলা স্বাস্থ্য সচেতনতায় ইসলাম গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরব একটা বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরো একবারের মতো। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয় স্বাস্থ্য সচেতনতায় ইসলাম। গুরুত্বপূর্ণ এই আলোচনায় যুক্ত আছেন ফজলতুল উস্তাজ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। বিরতির পর স্বাগত শেখ আর একবারের মতো। আমরা বিরতির আগে আপনার কাছ থেকে স্বাস্থ্য সচেতনতা ইসলাম শীর্ষক বিষয়ে তার গুরুত্ব এবং ফিজিক্যালি ফিটনেসের জন্য শরীর চর্চা এবং ইসলামের আধুনিক যে চিকিৎসা আছে সেগুলির ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি আমরা জেনেছি। এবার আপনার কাছ থেকে তার পাশাপাশি আরেকটি বিষয় আমরা জানতে চাই যে প্রফিটিক যে মেডিসিন বা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চিকিৎসাপত্র বা তিব্বুন নববী, আধুনিক এই যুগে তিব্বুন নববী বা প্রফিটিক মেডিসিন এটা কতটুকু যুক্তিযুক্ত কিংবা কতটুকু ভূমিকা রাখতে পারে সুস্বাস্থ্যের জন্য, এই বিষয়ে যদি তুলে ধরতেন প্লিজ। জি, ধন্যবাদ। আমাদের ইসলামিক চিন্তাবিদ জনাব সঞ্চালক মহোদয় মুফতি সাহেব চমৎকার একটি প্রশ্ন করেছেন যে প্রফিটিক মেডিসিন মেডিকেল সায়েন্সের একটি অবাক হওয়ার বিষয়। এবং আপনি কথা তো আমরা সকলেই জানি যে আমাদের আজকে যে আধুনিক জ্ঞান বিজ্ঞান বা আধুনিক মেডিকেল সায়েন্স,
আজ থেকে 200 বছর আগেও কিন্তু ইবনে সিনার আল কানুন ফিত্তিব এই বইটি পড়ানো হতো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এবং আত-তিব্বুন নববী এটা একটা বিশাল অনেকগুলো আ এই শিরোনামে আছে অনেক বই নবী করিম সাল্লামের এমনকি খাবার এর ক্ষেত্রে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মধু খাবারের জন্য আমার কথা বলা হয়েছে সেটি মেডিকেল সায়েন্সের কাছে একটা অবাক হওয়ার বিষয়। কালোজিরার কথা বলা হয়েছে এবং কম খেতে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না যে একজন মুমিন তুমি যখন খাবে ৩ ভাগ করবে। ১ ভাগ হলো পানির জন্যে, ১ ভাগ হলো তুমি শ্বাস-প্রশ্বাস, আরেক ভাগ হচ্ছে পানীয় সেটি। এমনকি নবী করিম ইসলাম যে এই যে আমাদেরকে সপ্তাহে ২ দিন রোজা রাখার কথা বলেছেন। সোমবার এবং বৃহস্পতিবার। আজকে যে অটোফেজি যেটা বলা হচ্ছে, অটোফেজি কি? আমার নবীকে ইসলামের সেই সুন্নাহ সেটিকে। এমনকি আল্লাহ রসুল এই যে আরেকটি বড় যেটাকে ফিজিক্যাল ফিটনেস এর জন্য যে ব্যায়ামের কথা বলা হচ্ছে, শরীর চর্চার কথা বলা হচ্ছে, তাও আমরা দেখছি নবীকে ইসলামের সেই হাদিস, আল্লিমু আওলাদাকুম আর সিবাহা ওয়ার রামি ওয়া রুকুবাল খাইল। নবীকে ইসলাম বলছে তোমাদের ছেলেদেরকে তোমরা অশ্ব পরিচালনা সেটি শিখাও। কিভাবে তীর নিক্ষেপ করতে হয় সেটি শিখাও এবং সুইমিং, এই যে সুইমিং যে বেস্ট এক্সারসাইজ এর কথা বলা হয় সেটি আজকে। এমনকি আজকে এই যে কিছুদিন আগে যে করোনা গেল ২-৩ বছর আগে, করোনার তো প্রত্যেকটা স্বাস্থ্যবিধি সব আমাদের প্রকৃতিক মেডিসিন। এই যে লকডাউন, নবী ইসলাম বলছেন যদি কোথাও মহামারী দেখা দেয়, সেখানে তুমি প্রবেশ করবে না। যারা সেখানে আছো সেখান থেকে তোমরা বের হবে না। আজকে সারা পৃথিবীতে হাত ধোয়া দিবস পালন করা হচ্ছে। এটা প্রফেটিক মেডিসিন এবং আমাদের কোরআন কারীমের নির্দেশনা। একজন মুসলিমকে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হয় এবং দৈনিক ৫ বার ওযু করতে হয়। সুতরাং এভাবে আমরা দেখছি নবী ইসলামের আরেকটি প্রফেটিক মেডিসিন হচ্ছে যে আল্লাহর নবী বলছে লাউলা আন আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের উপর একটা কষ্ট না হতো বেশি, আমি আরেকটা জিনিস ওয়াজিব করে দিতাম, সেটা হচ্ছে মিসওয়াক। এবং এই হাদিসের গুরুত্ব দিয়ে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ৪ টি বছর, এখন ৫ বছর করেছে। কলেজ অফ ডেন্টিস্ট্রি অর্থাৎ ডেন্টাল কলেজ। দেখুন ৫ বছর শিক্ষা দেয়া হচ্ছে নবী ইসলামের এই হাদিসের ব্যাখ্যায়। এই যে মিসওয়াক দন্ত পরিচর্যার কথা সেটি বলা হয়েছে। এরপর আজকে এই যে হাইজেনিক স্যানিটেশন এর কথা বলা হয়, অর্থাৎ যেটাকে বিশ্ব স্যানিটেশন দিবস যেটা বলা হয়, এটা মূল প্রতিপাদ্য সার কি? অথচ জি। আমার নবী তো বলেছে ইস্তানজিহু আনিল বাউল, তোমরা মল-মূত্র ত্যাগে সর্বোচ্চ সতর্কতা এবং পবিত্রতা অর্জন করো। অর্থাৎ হাইজেনিক টয়লেটের কথা আমাদের ইসলামে বলা হয়েছে। চমৎকার নখ বলছেন আপনি কাটতে বলা তিব্বত হয়েছে, নববী বা গোঁফ কাটতে প্রফেটিক বলা হয়েছে। মেডিসিন নিয়ে চিকিৎসাপত্র নিয়ে আপনি দারুণ কথা বলছেন হাদিস থেকে। আমাদের সাথে ইতিমধ্যে একজন দর্শক যুক্ত হয়েছেন আজকের এই নির্ধারিত বিষয়রূপে প্রশ্ন করবার জন্য। আমরা যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে কোত্থেকে কোন বিষয় জানতে চান প্লিজ সংক্ষেপে। রাহমাতুল্লাহ, আমি আরিফ চট্টগ্রাম থেকে। প্রশ্ন। জি, আমার প্রশ্ন দুইটি। প্রথম প্রশ্ন, একটা আয়াতুল শিফা বলে একটা শিফা আছে, এইটা নাকি পরে রোগ মুক্তি হয়, এই বিষয়ে একটু বলবেন। আর মেসওয়াকের পরিবর্তে আমরা যদি দাঁত ব্রাশ করি, মেসওয়াকের সবটা পাবো? ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দুটি চমৎকার প্রশ্ন করেছেন শেখ, আপনি নিশ্চয়ই শুনেছেন। প্রথম প্রশ্নটি হচ্ছে যে আয়াতুশ শিফা যেটি আছে সেগুলি পড়লে কি রোগ মুক্ত হওয়া যায় কিনা, আর মেসওয়াকের পরিবর্তে ব্রাশ করলে সওয়াব পাওয়া যায় কিনা, সংক্ষেপে। চমৎকার বলেছেন। তবে আমাদের নবীকে ইসলাম তিনি চিকিৎসার কথা বলেছেন, তিনি ডাক্তারের পরামর্শ নিয়েছেন। এমনকি একজন রোগী সাহাবীকে দেখতে গিয়ে তিনি ভালো ডাক্তার, এমনকি অমুসলিম তৎকালীন ইহুদি বা খ্রিস্টানের ডাক্তার তিনি রেফারেন্স দিয়েছেন। সেই সাথে কোরআন কারীম ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আয়াতের শিফাগুলো আমরা পড়তে পারি। নবী ইসলাম সূরাতুল ফাতিহা এটাও আমাদের জন্য শিফার কথা বলেছেন এবং এগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু, যেটা আমরা রুকিয়া যেটাকে বলি সেটাও করা যায়। আর উনি আরেকটি চমৎকার প্রশ্ন করেছেন। আমরা যখন ছাত্র ছিলাম কিংস সাউথ ইউনিভার্সিটিতে, একজন কিন্তু পিএইচডি করেছিলেন যে ব্রাশটা মিসওয়াকের সওয়াব পাবে কিনা। সেখানে পক্ষে বিপক্ষে নানা কথা আসছে। তো ওখানে একটা যুক্তি দেয়া হয়েছে, যেহেতু মিসওয়াকের উদ্দেশ্যটা কি? দাঁত পরিষ্কার করা, যাতে গন্ধ না হয়, যাতে খাদ্য অবশিষ্ট যাতে জমা না থাকে এবং দন্তরোগ যাতে না হয় এবং যাতে মুখের দুর্গন্ধ দিয়ে ফেরেশতারা কষ্ট না পায়। সুতরাং ব্রাশও তো একই কাজ করছে, বরং এটা একটা আধুনিকায়ন হয়েছে। সেজন্যে অনেকেই এই ব্রাশটাকেও যদি কেউ মিসওয়াকের নিয়তে সেটি করে থাকে, সওয়াব পাবে বলে এই ধরনের মতামতও আছে। শুধু তাই নয়, কিংস সাউথ ইউনিভার্সিটি
পিএইচডি থিসিস সেটা দেয়া হয়েছে। তবে অবশ্যই তবে দাঁতের আজকে ডাক্তাররাই বলছে ব্রাশের কারণে দাঁত ধারালো হয়ে যায়, অনেক ক্ষতি হয়ে যায়। কিন্তু যেটা গাছের মিসওয়াক এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত। দাঁতের এনামেল যেটা আছে সেটা নষ্ট হয় না। সুতরাং আমি মনে হয় যে প্রাকৃতিক ন্যাচারাল ওয়ে অবশ্যই একদিকে সওয়াব, আরেকদিকে আজকের ডাক্তাররাও বলছেন ওইটা খুবই ভালো স্বাস্থ্য। অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ, চমৎকারভাবে কোরআন সুন্নাহর রেফারেন্স অনুযায়ী দুটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগত আরো একবার মতো দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবি কেবলস। আজকের বিশ্ব স্বাস্থ্য সচেতনতা ইসলাম গুরুত্বপূর্ণ আলোচনায় আছেন ফজলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। স্বাগত শেখ। বিরতির পর আপনাকে আরো একবার মতো আমরা আলোচনার একেবারে শেষের দিকে চলে আসছি। 1 মিনিটের মতো সময় আমরা পেতে পারি। এই ক্ষেত্রে আমরা জানবো আপনার কাছ থেকে বর্তমানে যুব সমাজের মাঝে স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে খুব বেশি অবহেলা দেখতে দেখা যায়। এটাকে আমরা কিভাবে জনসচেতনতায় পরিণত করতে পারি, কি কি আয়োজন করতে পারি, সংক্ষেপে যদি আপনি একটু তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আসলে স্বাস্থ্যের ব্যাপারে আমাদেরকে সকলেই সচেতন হওয়া উচিত। স্বাস্থ্য আছে তো আপনি ইবাদত করতে পারবেন এবং আপনি একজন ভালো অফিসার হবেন এবং আপনার দায়িত্ব কর্তব্য সুচারুরূপে সম্পন্ন করতে পারবেন। তো ইসলাম আমাদেরকে এমনভাবে সমস্ত ইবাদতের সাথে স্বাস্থ্য যেন রিলেটেড। এই যে আজকে আমরা যে নামাজ পড়ছি, অথচ আধুনিক চিকিৎসা বিজ্ঞান নামাজের থেকেই তারা মেডিটেশনের কথা বলছে। আজকে আমরা সিয়াম করছি, তারা সেখান থেকে অটোফেজের কথা বলা হচ্ছে। আজকে ইসলামের প্রতিটি এই যে হজ যেটি আছে, এমনকি প্রত্যেকটা বিধিবিধান ইসলাম যে হারাম করে, এই যে মাদককে হারাম করে হয়েছে, আজকে ডাক্তাররা সেই মাদক বিরোধী অভিযান তারা অংশগ্রহণ করছে। এমনকি ইসলাম যে শুকরের গোশতকে হারাম করা হয়েছে, আজকে মেডিকেল সায়েন্স সেটা প্রমাণ করছে। সেখানে ইউরিক অ্যাসিড সহ গাউট সহ মারাত্মক ব্যাধি সেখানে হয়। ইসলাম মৃত গোশতের ভক্ষণ করতে নিষেধ করেছে, রক্ত পান করতে নিষেধ করে, যা কিছু হারাম সবকিছু অস্বাস্থ্যকর। সুতরাং স্বাস্থ্য থাকলেই তো আপনি ওই যে বলা হয় না, স্বাস্থ্য সকল শান্তির মূল। এবং আরবিতে একটা প্রবাদ আছে, আল আকলুস সালিম ফিল বাদিনিস সালিম, অর্থাৎ আপনার যদি শরীর সুস্থ থাকে আপনার আকল বিবেকও সুস্থ থাকবে। আমি আগেও বলেছি আমাদের নামাজের জন্য সুস্থতা একটি শর্ত, হজের জন্য সুস্থতা একটি শর্ত, সিয়ামের জন্য সুস্থতা একটি শর্ত, এবং ইসলামের বিধিবিধি আমরা মেনে চলি। ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা পাবো। আমিন আমিন। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে চমৎকার এই আয়োজনের সাথে যুক্ত হয়ে আজকে স্বাস্থ্য সচেতনতা, কিছু সচেতনতা এবং জনসচেতনতা তৈরি করবার জন্য কোরআন সুন্নাহর আলোকে। জাযাকুমুল্লাহ খায়রান। মানুষকে সুস্থ থাকতে হলে তাকে অবশ্যই শরীর ও স্বাস্থ্যের প্রতি নজর রাখতে হবে। সেই সঙ্গে প্রতিদিন নিয়মিতভাবে শরীর ও স্বাস্থ্যের পরিচর্যা করতে হবে। অসুস্থ হয়ে চিকিৎসা গ্রহণের চেয়ে স্বাস্থ্যবিধি মেনে চলে সুস্থ থাকাকে ইসলাম অধিক উৎসাহিত করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন বান্দাকে নিয়ামত সম্পর্কে সর্বপ্রথম যে প্রশ্নটি করা হবে তা হলো তার সুস্থতা সম্পর্কে। তাকে বলা হবে, আমি কি তোমাকে শারীরিক সুস্থতা দেইনি? তিরমিজি। সুতরাং প্রত্যেক মুমিনের অবশ্যভাবে পালনীয় দায়িত্ব হলো প্রতিনিয়ত শরীর ও স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া। প্রিয় দর্শক শ্রোতা, ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস থেকে আজকের মতো এখানে এসে বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।